ওয়াজকুরুনির নাম শুনলেই ভক্তি আর ভালোবাসায় ভরে ওঠে হৃদয়। তিনি ছিলেন ইয়েমেনের এক সাধক। তার অন্তরে ছিল প্রখর ইচ্ছা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার, কিন্তু তার অসুস্থ মায়ের সেবা করার জন্য তিনি সেই সুযোগ ত্যাগ করেন। ভাবুন তো, নবীর সঙ্গে দেখা করার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তবুও তিনি মায়ের সেবাকে প্রাধান্য দিলেন। এর মধ্যেই প্রকাশ পায় আসল ঈমানের শিক্ষা। আল্লাহর রাসূল আমাদের শিখিয়েছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, আর ওয়াজকুরুনি সেই শিক্ষা নিজের জীবনে ফুটিয়ে তুলেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বিশেষভাবে বলেছিলেন, যদি ওয়াজকুরুনির সঙ্গে কখনো দেখা হয় তার কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইবে। এ থেকেই বোঝা যায় মায়ের সেবা কত বড় ইবাদত এবং এর মাধ্যমে কত উচ্চ মর্যাদা অর্জন করা যায়। ওয়াজকুরুনির জীবন আমাদের শেখায়, নবীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূর্ণ না হলেও মায়ের সন্তুষ্টি তাকে আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য বানিয়েছিল। মা বাবার সেবা যে জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেয়, সেটাই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা।